গামা নাইফ অর্থাৎ গামা মানে গামা রেডিয়েশন এবং নাইফ মানে নাইফ লাইক প্রেসিশন। তো গামা রেডিয়েশনটা আসছে আপনার 192 কোবাল্ট সোর্সেস, যেটা এই গ্যান্টেটের ভেতরে হাউসড রয়েছে অ্যাক্রস ডিফারেন্ট কোঅর্ডিনেটস। এইখানে রয়েছে পেশেন্ট কাউচ এবং এটা হচ্ছে স্টিরিওট্যাকটিক সিবিসিটি। এই মেশিনটা হচ্ছে ইলেকট্রার ইস্প্রি মেশিন, যেটা 5th জেনারেশন মেশিন। পুরো ভারতবর্ষে এটা হচ্ছে 3rd ইস্প্রি মেশিন। এছাড়া 7টি সেন্টারে গামা নাইফে অলরেডি ট্রিটমেন্ট হচ্ছে। উই আর দ্য 8th সেন্টার, দ্য ফার্স্ট ওয়ান ইন ইস্টার্ন ইন্ডিয়া। তো এইটার মধ্যে আপনারা দেখবেন যে একটা স্টিরিওট্যাকটিক সিবিসিটি নিয়ে পেশেন্টের আমরা রেফারেন্স ইমেজেস নিয়ে নিই, পেশেন্টকে অন্য কোথাও যেতে হয় না। আগে থেকে এমআরআই করে নেওয়ার পর ওই রেফারেন্স ইমেজের সাথে ম্যাচ করে আমরা আমাদের ট্রিটমেন্ট প্রোগ্রামিং প্ল্যানিং করে পেশেন্টকে ট্রিটমেন্ট করি। তো রেডিয়েশনটা যেটা আসছে, রেডিয়েশনটা মূলত আসছে কোবাল্ট 60 রেডিয়েশন সোর্সেস 192 ইন নাম্বার, যেটা ভেতরে রয়েছে। পুরোটা আমরা রিমোটলি আমরা অপারেট করছি এবং এইটা থেকে দেখা গেছে যে আমাদের পুরোপুরি নাইফ লাইক প্রেসিশন আমরা পাচ্ছি উইথ দিস 192 কোবাল্ট 60 সোর্সেস। এখানে আমরা ট্রিটমেন্ট বলতে শুধুমাত্র ব্রেন টিউমার্স এবং ছোট ব্রেন টিউমার, ক্রিটিক্যালি লোকেটেড ব্রেন টিউমার্স যেখানে অপারেশন করলে হয়তো আউটকামটা খুব খারাপ হতে পারে বা পেশেন্টের পোস্ট অপারেটিভ মরবিডিটি বা হসপিটাল স্টে অনেকটা বেশি হতে পারে, ওইটাকে আমরা কমপ্লিটলি এই প্রযুক্তির দ্বারা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারছি। ব্রেন টিউমার ছাড়া কিছু বিনাইন ব্রেন ডিজিজ আছে যেগুলো অনেক ক্রিটিক্যাল লোকেশনে থাকে, যেখানে আমরা ইউজুয়ালি প্রেফার করি অপারেট না করতে। ওই কেসেসগুলোতে আমরা গামা নাইফটা ইউজ করতে পারি। তাছাড়া অনেক রকমের কন্ডিশন, ফাংশনাল কন্ডিশন যেরকম ট্রাইজেমিনাল নিউরালজিয়া, তারপর অনেক এভিএম আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, ওইসব প্রযুক্তিগুলো, ওইসব রোগগুলোতে কিন্তু আমরা গামা নাইফের দ্বারা ট্রিটমেন্ট করতে পারি। এবং অনেক রকমের মুভমেন্ট ডিসঅর্ডার্স এবং এপিলেপসিতেও আমাদের গামা নাইফের এখন ইউজেসটা অনেক দিন দিন বাড়ছে।